নমস্কার সবাই, কেমন আছো? আমি সঞ্চিতা চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, কুকিং উইথ সঞ্চিতা। বাড়িতে থাকা লেফট ওভার রাইস হোক কিংবা নর্মাল ভাত, একঘেয়ে রোজ ভাত খেতে আর ভালো লাগছে না। তাই কোনো ঝুট ঝামেলা ছাড়া এভাবে বানিয়ে ফেলো এই রাইসটা, যা খেতে দুর্দান্ত। তার জন্য প্রথমেই উপকরণ লাগবে চিংড়ি মাছ, ডিম, কর্ন, গাজর, বিনস, কাজু, কিশমিশ। আর কিচ্ছু না, সাধারণ এই কটা জিনিস দিয়েই বাড়িতে থাকা রাইস যেটা হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের দুর্দান্ত টেস্টের একটা অন্যরকম রাইস, যা খেতে 8 থেকে 80 সবাই খুব ভালোবাসবে। চলো শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমেই আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম এবং সেটাকে চামচের সাহায্যে ঘুটিয়ে নিলাম। এটা দেখতেই পাচ্ছ, ডিম ফাটাতে গিয়ে অর্ধেকটা একটু ভেঙেই গেল। যাই হোক, এই অবস্থাতেই নাড়িয়ে নিলাম। নাড়াতে নাড়াতে হয়ে গেল আমার কাজটা একটুখানি এগিয়ে যাওয়া। এরপরে আমি কিন্তু গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিয়ে তারপরে একটা বড়সড় প্যান বসিয়ে দিয়েছি। তোমরা জানো আমাদের বাড়িতে সদস্য সংখ্যাটা একটু বেশি, তাই জন্য একটু বড়সড় প্যানই বসিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা দিতেই তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ কটা। চিংড়ি মাছ কটা দিতে ভুলেই গেছিলাম নুন মাখাতে, তাই জন্য পরে কিন্তু নুনটা মাখিয়ে নিয়েছি। অসুবিধা কিছুই হবে না, খুব একখানা ভাজতে হবে না। এই ধরো 2 মিনিট মতন ভাজলেই হয়ে যাবে। বেশি ভাজলে রবারি একটা ভাব চলে আসে, যেটা খেতে কিন্তু খুব বাজে লাগে। এরপর চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবার সাদা তেলটা তো কি করব, সাদা তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। সত্যি কথা বলতে, এই সেদিনকে যে রান্নাটা করছিলাম, সেদিনকে কোনো রকম প্ল্যান ছাড়াই এই রান্নাটা করেছি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এরপরে গাজর কুচিগুলো, তারপরে বিনস কুচি সব একে একে দিয়ে দেব। বিনস গুলো খুব সুন্দর করে আস্তে আস্তে কেটেছিলাম, তার জন্য দেখতেও খুব সুন্দর লাগছিল। এরপরে কাজু বাদাম গুলো, কিশমিশ গুলো সব একে একে দিয়ে একটু ভেজে নেব। এই ফাঁকে গ্যাসটা গেল বন্ধ হয়ে। সে তো প্রথমে বুঝতেই পারিনি এত বড় রান্নার পরটা যে সত্যি কথা বলতে, তারপর ভাবছি কি হলো, হ্যাঁ, হঠাৎ করে ভাজাটা কমে গেল কেন, সেই জন্যই বুঝতে পারলাম। যাই হোক, আবার জ্বালিয়ে নিয়ে রান্নাটা শুরু করে দিলাম। এই ফাঁকে তো ভুলেই গেছিলাম কিশমিশটা দিতে। যাই হোক, কিশমিশটাও দিয়ে দিলাম। দিয়ে সব নিয়ে আবার কিছুক্ষণ এই ধরো 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম নুন। এরপরে দিয়ে দেব কিন্তু চিংড়ি মাছগুলো। এই যে করতে করতে একটা কথা বলে দিই, আমার কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। তাই ঝটাপট করে করে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই আমার খুব মন চায়। এর জন্য আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি। আমার মতন কাদের কাদের তোমাদের রান্নাঘরে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না, যারা শর্টকাটে রেসিপি খোঁজো, তারা আমাকে কমেন্ট করো। তাদের জন্য কিন্তু নতুন সিরিজ আসছে, শর্টকাটে রান্না, যেটা খেতেও টেস্টি হবে আর বানাতেও খুব সহজ। সেই রকম। এরপরে সেদ্ধ করে রেখেছিলাম কিছুটা কর্ন, সেই কর্নটাও দিয়ে দেবো। গল্প করতে করতে তো ভুলেই গেছি, বেশি কিন্তু এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে না। না কোনো সস, না কোনো মশলা। মশলা বলতে এখানে শুধু গরম মশলা গুঁড়োটাই লাগবে। এছাড়া একটু যদি পারলে তো আদা আদা পেস্টও দিতে পারো। হুম, আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। আর পরিমাণ মতো নুন চিনিটা কিন্তু অবশ্যই দিও, নাহলে কিন্তু স্বাদ হবে কি করে। কিছু লাগবে না কিছু লাগবে না বলে সব কিন্তু মিস করে যেও না, তাহলে স্বাদে কিন্তু হরিবোল হয়ে যাবে। যাই হোক, এরপরে চিনিটাও দিয়ে দিয়েছি। এরপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া, এই ধরো 30 সেকেন্ড থেকে 1 মিনিট। দেখো দেখো, আমি বলতে বলতে 30 মিনিট বলে ফেলছিলাম। কি কাণ্ডটাই না হতো বলতো। একটু গোলমরিচের গুঁড়ো, একটু আদার রস দিয়ে দিলাম। আদা পেস্ট কিন্তু দিইনি। এবার একে একে ওই যে রাইস গুলো সব দিয়ে দিলাম। তোমরা লেফট ওভার রাইস দিয়েও করতে পারো, আবার নর্মাল রাইস দিয়েও করতে পারো। আমি এটা নর্মাল রাইস বাড়িতে বানানো, সেটাই করেছি। তোমরা লেফট ওভার দিয়ে করলেও কিন্তু বেশ ভালো স্বাদ হবে। হুম, এই যে নাড়াচাড়া করতে করতে বলতে গেলে প্রায় হয়েই এসছে। তোমরা কারা কারা এরকম ফ্রাইড রাইস খেতে বিনা ঝঞ্ঝাটে ভালোবাসো বলো তো, একটু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু বাড়িতে 8 থেকে 80, 80 বয়সে কেউ নেই। আমার শ্বশুর মশাইয়ের বয়স এই ধরো 73 মতন, কিন্তু আর তো 7 বছর পরেই
৮০ হবে। তাই ওই একটা বলে রাখলাম গড়পড়তা। কিছু মনে করো না। যাই হোক এবার নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু রান্নাবান্না হয়েই এসছে। এই রান্নাটা যেমনি সুস্বাদু আর বেশি দেখতেই পেলে বেশি তেল মশলাও লাগে না। হুম, বাড়ির বয়স্করাও কিন্তু এই রান্না খেতে পারবে। আর বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। অনেক রকম ভেজিটেবলস আছে, দেখতেও খুব সুন্দর লাগবে। আর এখন শীতকালে তো মটরশুঁটি উঠে গেছে, আরো অনেক সবজি উঠে গেছে যেগুলো এর মধ্যে দিলে কিন্তু স্বাদ বাড়বে বৈকি, কমবে না। তাই তোমাদের বলছি এই শীতকালে কিন্তু এরকম রাইস মাঝে মধ্যে বানিয়ে বাড়ির সদস্যদের তাক লাগিয়ে দিও। কেমন লাগবে বলে জানিও। থ্যাংক ইউ। আমি আসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আরো নতুন নতুন সিরিজ কিন্তু আসছে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।